হ্যালো এনিমে ফ্যান্স, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তবে ছোটবেলায় এনিমে কি সেটার বিষয়ে না জানা থাকলেও আমরা ডোরেমন, শিনচেন, ড্রাগন বল, বেবব্লেড ইত্যাদি এনিমে সে সময়ে আমরা দেখেছিলাম। আর এদের মতোই আরেকটি এনিমে যেটার নাম হচ্ছে পোকিমন, যেটাকে আমরা কার্টুন ভেবে দেখতাম। যে এনিমেটা শুরু হয়েছিল আজ থেকে 28 বছর আগে, 1997 সালে, যার মধ্যে আমরা দেখতে পাই এস নামক 10 বছরের ছেলের পকিমন মাস্টার হবার জার্নি। আর এই জার্নিতে এস বিভিন্ন জায়গায় বিভিন্ন রিজনে গেছে, এবং সেই সব জায়গার পকিমন গুলোকে সে ধরেছে। আর তাই আজকে আমি এস এর সবচেয়ে শক্তিশালী 20টি পকিমন কোনগুলো তাদের সম্পর্কে আলোচনা করব। তবে আর কোন রকমের দেরি না করে চলো আসল ভিডিওটাকে শুরু করা যাক। A few moments later. তবে 20 নম্বর পজিশনে এসের যে পকিমনটি আছে তার নাম হচ্ছে পিজিওডো। এটি হচ্ছে একটি ফ্লাইং টাইপ পকিমন যাকে এসকান্ত রিজনে ক্যাচ করছিল। আর পিগিউডো এত নিচে আছে কারণ কান্ত লিগ এর সময় পিগিউডো বেশি ব্যাটেল জিততে পারেনি। A few moments later. এরপরে নম্বর 19 পজিশনে যে পকিমনটা আছে তার নাম হচ্ছে অশোয়াট, যাকে এই সিনোভা রিজনে ক্যাচ করেছিল। ওসোয়াট হচ্ছে একটি ওয়াটার টাইপ পকিমন, যার প্রধান অ্যাটাকগুলো হচ্ছে ওয়াটার গান, একুয়াজেট, রেজর সেল ইত্যাদি। তবে পুরো ইনোভা রিজনে অশোয়াট মোট 5টি ব্যাটেল জিততে পেরেছে, আর তাই অশোয়াট এত নিচে আছে। এরপরে নম্বর 18 পজিশনে যে পকিমনটা আছে তার নাম হচ্ছে বেলিপ। আসলে বেলিপ একটি গ্রাস টাইপ পকিমন যাকে এস জোটো লিগ এর সময় ক্যাচ করেছিল। এস এর বেলিপ প্রধান যে অ্যাটাকগুলো ইউজ করে তাদের মধ্যে অন্যতম হল ভাইন ভাইট, রেজর লিপ ও বডি স্ল্যাম। বেলিফ এই লিস্টে আর ওপরে হতো, কিন্তু এস বেলিফকে ভালো করে ট্রেন করেনি আর জোটো লিগে বেলিফের উইন রেটও অনেক কম ছিল। এরপরে নম্বর 17 পজিশনে যে পকিমনটা আছে তার নাম হচ্ছে বালবাসর। এটি হচ্ছে একটি গ্রাস টাইপ পোকিমন, যেটাকে এসকান্ত রিজনের সময় পেয়েছিল। আর এস এর বাকি পোকিমনের তুলনায় বোলবাসরের উইন রেট অনেক বেশি। আর বোলবাসর এরকম অনেক পোকিমনকে হারিয়েছে যারা তার চেয়েও আকারে অনেক বিশাল ও পাওয়ারে অনেক বেশি শক্তিশালী ছিল। A few moments later. এরপরে নম্বর 16 পজিশনে যে পোকিমনটা আছে তার নাম হচ্ছে লেপ্রাস। এস যখন অরেঞ্জ লিগের জন্য যাচ্ছিল তখন সে একটি আইল্যান্ডে লেপ্রেসকে পেয়েছিল যে নিজের গ্রুপের থেকে আলাদা হয়ে গেছিল। এস অরেঞ্জ লিগে লেপ্রাসের সাহায্যে বেশি জিম ব্যাটেল করেনি, সে লেপ্রাসকে শুধু এক আইল্যান্ডে থেকে অন্য আইল্যান্ডে যাবার জন্য ব্যবহার করত। A few moments later. এরপরে নম্বর 15 পজিশনে যে পোকিমনটি আছে তার নাম হচ্ছে নকটাওয়েল। এটি হচ্ছে একটি ফ্লাইং টাইপ সাইকিক পোকিমন। এস নকটাওয়েল কে জোটো লিগের ইলেক্স নামক জঙ্গলে ক্যাচ করেছিল। নকটাওয়েল সাহায্যে এস অনেক জিম ব্যাটেলে জিত পেয়েছে। আর এস এর নকটাওয়েল হচ্ছে একটি স্পেশাল নকটাওয়েল, যার প্রধান এটেকগুলো হলো হিপনোসিস, কনফিউশন ও আরও অনেক রকমের সাইকিক অ্যাটাক। A few moments later. এরপরে নম্বর 14 পজিশনে যে পোকিমনটা আছে তার নাম হচ্ছে কিংগলার। এই কিংলার হচ্ছে একটি ওয়াটার টাইপ পোকিমন। এস নিজের কিংলারের ইউজ মাত্র কান্ত লিগে করেছিল, আর তারপরে এস কিংলারের ইউজ করেনি, আর তাই কিংলারকে আমি 14 নম্বরে রেখেছি। এরপরে নম্বর 13 পজিশনে যে পোকিমনটি আছে তার নাম হচ্ছে টোরস। পোকিমন এনিমেতে এস তার এই টোরস পোকিমনের বেশি ইউজ করেনি, এস কেবলমাত্র টোরসকে অরেঞ্জ লিগের চ্যাম্পিয়নশিপে ইউজ করেছিল। A few moments later. এরপরে নম্বর 12 পজিশনে যে পোকিমনটি আছে তার নাম হচ্ছে হেরাক্রোস। এটি হচ্ছে এক বাগ টাইপ পোকিমন। এস এই পোকিমনটাকে তার জোটো লিগের জার্নিতে ক্যাচ করেছিল। হেরাক্রোসের রো পাওয়ার এস এর অন্যান্য বাকি পোকিমনদের চেয়ে অনেক বেশি ও জোটো লিগে হেরাক্রোস প্রত্যেকটি ব্যাটলে অনেক ভালো প্রদর্শন দেখিয়েছে। A few moments later. এরপরে নম্বর 11 পজিশনে যে পোকিমনটি আছে তার নাম হচ্ছে স্নোরল্যাক্স। এটি হচ্ছে এক নর্মাল টাইপ পোকিমন। স্নোরল্যাক্স অনেক রকমের অ্যাটাক তার অপোনেন্টদের বিরুদ্ধে ইউজ করতে পারে, যেমন বডি স্ল্যাম, এলিমেন্টাল পাঞ্চ, আইস পাঞ্চ ইত্যাদি। ও তার সবচেয়ে ঘাতক অ্যাটাক হচ্ছে হাইপার বিম। এস তার স্নোরল্যাক্সকে বেশি ট্রেন করেনি, না হলে স্নোরল্যাক্স এস এর অনেক বিশাল পাওয়ার হাউস হতো। A few moments later. এরপরে নম্বর 10-এ যে পোকিমন আছে তার নাম হচ্ছে সয়েলো। এটি হচ্ছে এক বার্ড টাইপ পোকিমন। আমি এসের সয়েলোকে স্নোরলেক্সের চেয়ে ওপরে রেখেছি, তার কারণটা হচ্ছে কেবলমাত্র তার এক্সপিরিয়েন্স। কোনো ব্যাটেলকে যে সবসময় পাওয়ার দিয়ে জিতা যেতে পারে তা নয়, কোনো কোনো ব্যাটেল জিতার জন্য এক্সপিরিয়েন্সের অনেক প্রয়োজন হয়, যেটা এসের পোকিমন সয়েলোর ভিতরে অনেক বেশি আছে।
A few moments later. এরপরে 9 নম্বর পজিশনে যে পোকিমনটা আছে তার নাম হচ্ছে ক্রোকোডাইল। তোমরা ক্রোকোডাইলকে উইক ভাবতে পারো কিন্তু ইউনোভা রিজেনে ক্রোকোডাইল হচ্ছে এস এর সবচেয়ে পাওয়ারফুল পোকিমন আর যদি ইউনোভা রিজেনে এস এর কাছে তার ক্রোকোডাইল না হতো তাহলে উনভা লিগে এস এই সবার প্রথমে লিগ থেকে বার হয়ে যেত। এরপরে নম্বর 8 পজিশনে যে পোকিমনটা আছে তার নাম হচ্ছে গুডরা। অনেকে মনে করে যে গুডরা পোকিমনের উইন রেট সবচেয়ে বেশি পুরোপুরি 100% কিন্তু এটা সত্যি নয়, তবু গুডরা হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল পোকিমন। A few moments later. এরপরে নম্বর 7 যে পোকিমনটা আছে তার নাম হচ্ছে গেঙ্গার। এস এর গেঙ্গোর কতটা পাওয়ারফুল এটার অনুমান আমরা এটার থেকেই লাগাতে পারি যে এস এর ড্রাগানাইট যে পোকিমনটাকে হারাতে পারছিল না সেই পোকিমনটাকে এস এর গেঙ্গার তার জিমান্স ফর্মটাকে ইউজ করে হারিয়েছিল। A few moments later. এরপরে নম্বর 6 যে পোকিমনটা আছে তার নাম হচ্ছে সেপ্টাইল। এস এর সেপ্টাইল একটি গ্রাস টাইপ পোকিমন। সে একটি লিজেন্ডারি পোকিমন ডার্করায়কে হারিয়েছে আর এটার থেকেই বোঝা যায় সে কতটা পাওয়ারফুল পোকিমন। A few moments later. এরপরে নম্বর 5 যে পোকিমনটা আছে তার নাম হচ্ছে ড্রাগোনাইট। এস এর ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল পোকিমন হচ্ছে তার ড্রাগোনাইট। এটি হচ্ছে একটি ড্রাগন টাইপ পোকিমন। A few moments later. এরপরে নম্বর 4 যে পোকিমনটা আছে তার নাম হচ্ছে লুকারিও। এস এর সাথে লুকারিওর বন্ড হচ্ছে অনেক বেশি ভালো আর ফিউচারে লুকারিও আর অনেক বেশি স্ট্রং হবে কারণ সে গ্রেনিনজার আন্ডারে ট্রেনিং করছে। The next day. এরপরে নম্বর 3 যে পোকিমনটা আছে তার নাম হচ্ছে ইনফারনেফ। এটি হচ্ছে এক ফায়ার টাইপ পোকিমন। সে অনেক রকমের অ্যাট্যাকস ইউজ করতে পারে কিন্তু তার সবচেয়ে ঘাতক এবিলিটি হচ্ছে তার ব্লেজ এবিলিটি আর ইনফারনেফের এই ব্লেজ এবিলিটি কতটা ঘাতক সেটা তো আমরা সবাই দেখেছিলাম যখন পল এর সাথে তার ফাইট হয়েছিল। The next day. এরপরে নম্বর 2 কোনো একটা পোকিমন নেই, নম্বর 2 আছে দুটো পোকিমন আর তাদের নামগুলো হচ্ছে চারিজার্ড ও গ্রেনিনজা। এই দুটো পোকিমন হচ্ছে এস এর মোস্ট পাওয়ারফুল পোকিমন যারা যদি কোনো ব্যাটালে একবার নামে তাহলে সেই ব্যাটালের দিশা ও দিক দুটোই বদলে যায়। চারিজার্ড যে একটি লিজেন্ডারি পোকিমন আর্টিকুনোকে হারিয়েছে, অপরদিকে গ্রেনিগা যে মেগা চরিজার্ড এসকে হারিয়েছে। বলতে গেলে এই দুটো পোকিমনের পাওয়ার তুলনা করাটা হচ্ছে পুরোপুরিভাবেই অসম্ভব। The next day. এরপরে নম্বর 1 যে পোকিমনটা আছে সেটা অবশ্যই তোমরা আগেই বুঝতে পেরেছো আর সেই পোকিমনটা হচ্ছে এর পিকাচু যে কোনরকমের পাওয়ার আপস ছাড়া বন্ড ইভলিউশন ছাড়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মেগা চারিজার ডুয়াকে হারিয়েছে। আর এস এর যত পোকিমন আছে তাদের মধ্যে যদি কারোর সবচেয়ে বেশি ফাইটিং এক্সপিরিয়েন্স আছে তাহলে সে হচ্ছে পিকাচু। তবে এনিমে ফ্যান্স এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদেরকে আমার এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্য তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ও বেল আইকনটাকে অন করে নাও এরকম আরও এনিমে কন্টেন্ট দেখার জন্য। এই ভিডিওটাকে তোমরা নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।